কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল মৌসুমী দ্বীপের বাসিন্দাদের। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধগুলি। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনে। 2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী, কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন মৌসুমী দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুমী দ্বীপের মাটির নদী বাঁধগুলি। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা। জলমগ্ন হয়ে পড়েছিল এলাকাবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ। কংক্রিটের নদী বাঁধের দাবিতে বারবার আন্দোলনে সামিল হয়েছিলেন মৌসুমী দ্বীপের মানুষজনেরা। মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদী বাঁধে দাবি নিয়ে আইনজীবী রাজেশ খেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। দীর্ঘ 4 বছর ওই মামলা ফেলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এজলাসে এই মামলার শুনানি হয়। শুধু কংক্রিটের নদীবাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই শুনানি দেন বিচারপতি। আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলির গুরুত্ব সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদীবাঁধ নির্মাণ, এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। এর পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটির সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মৌসুমীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয়, তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে, বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। আর হসপিটাল যেটা বলছেন, এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার তো একদমই নেই, কোনো ডাক্তার এখানে নিযুক্তও হয়নি, নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি, চারদিকে জঙ্গলে ভরা, নামমাত্র একজন কম্পাউন্ডার আছে আর একজন ওই নার্স আছে। তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি, কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ, এই দ্বীপে 30,000 মানুষ বসবাস করে। এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার। আর ব্রিজ, আমাদের মৌসুমী দ্বীপ এটা ভূখণ্ডের মধ্যে পড়ে, সেই দ্বীপটা যদি ব্রিজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা, সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিংনগর হসপিটাল, কাকদ্বীপ, ডায়মন্ড এই পর্যন্ত যেতে পারবে, বা অন্যান্য বিষয় সবজি চাষ যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে। হাইকোর্টের রায় কতটা খুশি? এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে। নদী বাউন্ডারি, হসপিটাল, ব্রিজ এগুলো করলে আমার মৌসুমী দ্বীপবাসীর সবার খুশি, আমাদের খুশি, এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয়, হাইকোর্টের নির্দেশ মতো হয়। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ মতো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয়।